একজন নবী একজন নাবী আসিলেন গো সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নাবী আসিলেন গো সোনার মদিনা। একজন নাবী আসিলেন গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে পাগল হলো, যার প্রেমেতে পাগল হলো খোদে রব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে পাগল হলো খোদে রব্বানা। হাই হাই যার প্রেমেতে পাগল হলো খোদে রব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। দয়াল নবীর আগমনে কাবা ঝুঁকে সেজদা করে। দয়াল নবীর আগমনে কাবা ঝুঁকে সেজদা করে। মায়ার নবী আসলেন আমার মা আমেনার ঘরে। নূর নবীজির আগমনে কাবা ঝুঁকে সেজদা করে। মায়ার নবী আসলেন আমার মা আমেনার ঘরে। ও গো নাই তুলনা দু জাহানে, নাই তুলনা দু জাহানে তিনি হাবিবে রব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে পাগল হলো, যার প্রেমেতে মজনু হলো খোদে রব্বানা। হাই গো যার প্রেমেতে মজনু হলো খোদে রব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে শুকরিয়া আদায় করি। সকলে ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর মদিনার পুরস্কৃত ফুল হুজুর আলা নূর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকা মাওলা কালি কামলি ওয়ালা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি এবং তিনার আওলাদের প্রতি তথা সারা বিশ্বের প্রতি আল্লাহর করুণা রহমত বর্ষণ হতে থাকুক। সকলেই আমরা ভক্তি সহকারে মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সম্মুখে রেখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। মানুষ শুধু মানুষ নয়, আল্লাহর পরে যত সৃষ্টি সমস্ত সৃষ্টির মালিক হলেন আল্লাহ। তবে এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি সৃষ্টিকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন। একটা হলো ফেরেশতা, তারপরে হলো জিন, তারপরে হলো ইনসান। ফেরেশতা আগে, জিন পরে, জিনের পরে হলো মানুষ। কিন্তু মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক तमाम সৃষ্টির মধ্যে
সব থেকে উঁচু জায়গায় রেখেছেন মানুষকে। ভাইরা আমার, ওয়াজ মানে হলো নসিহত, আওয়াজ মানে তো বুঝতে পারছেন আওয়াজ। আওয়াজের দিকে না তাকিয়ে ওয়াজের দিকে তাকাবেন যে আমি কি বলে গেলাম। পৃথিবীর জমিনে একদিন ছিলাম না, আছি, থাকবো না। ওয়াদা দিয়ে এসেছিলাম তুমি আমাদের রব। এখানে এসে বিভিন্ন কারণবশত আমরা নাপাক হয়ে গেছি। এই নাপাক অবস্থায় যদি আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে পরজগতে যাই, পরজগতে যাওয়া আমাদের সার্থক হবে না। যেমনটা আমরা এসেছিলাম পবিত্র হয়ে এই জগতে, এই জগৎ থেকে আবার পবিত্রতা অর্জন করে পাক হয়ে যেমনটা এসেছিলাম তেমনই যদি ফিরে যাই, তাহলে আমাদের জীবন ধন্য। আর যদি নাপাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি সুন্দর করে ভালো করে পবিত্র করে দুনিয়ার বুকে পাঠালাম, কিন্তু আমার বান্দারা দুনিয়ার মায়া জালে পড়ে নাপাক হয়ে যাবে। এই নাপাক মানুষগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়ার মুখে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী পবিত্র কালমা বান্দাকে শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হলো পবিত্র হওয়ার মন্ত্র। একজন নাপাককে পবিত্র করতে হলে, একজন বেঈমানকে ঈমানদার বানাতে হলে এই কালেমা পড়িয়ে তাকে ঈমানদার বানানো হয়। এই বান্দা ঈমানদার হয়ে গেল, পবিত্র হয়ে গেল। এই পবিত্রতা যেন সারা জীবন পৃথিবীতে যতদিন বাঁচবে থাকতে হবে। এই পবিত্রতা থেকে যদি আবার পুনরায় নাপাক হয়ে যায়, তাহলে আবার তাকে তওবার পানি দিয়ে গোসল করে আবার পবিত্রতা অর্জন করতে লাগবে। মহান আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে বললেন ইন্নাল ইনসানা হালুয়া। হালুয়া মানে হালুয়া রুটি নয়। ইন্নাল ইনসানা হালুয়া মানে এই হালুয়া রুটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মানুষ ভুল দিয়ে আমি তৈরি করেছি তোমাদেরকে, তোমরা ভুল করবা। আমরা মানুষ ভুল করব, এটাই স্বাভাবিক। আমাদের পিতা আদম পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন, নিষিদ্ধ গাছতলায় যেতে মানা করেছিলেন, সেই গাছতলায় গিয়েছিলেন, ফল খেয়ে নিয়েছিলেন। কিন্তু আদম পয়গম্বর আল্লাহর কাছে বিনয় স্বীকার করে বলেছিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাতের সময় অন্যান্য দোয়াগুলো যত পড়বেন, কমসে কম মুনাজাতের সময় এই দোয়াটা অবশ্যই আপনারা পাঠ করবেন। মুখস্থ না থাকলে আরো একবার আমি বলছি, তাও যদি মুখস্থ না হয় আলেমদের কাছে একটু জিজ্ঞাসা করে নেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ জুলুম করেছি, অত্যাচার করেছি নফসের উপরে, তুমি যদি আমারে ক্ষমা না করো মাবুদ, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের সমাজে কিছু মানুষ দেখতে পাওয়া যায়,
এক তো অন্যায় করে, অন্যায় পরে আবার একটা অন্যায় করে, তার কারণ তার শক্তি রয়েছে, বাহুবল আছে, জনবল আছে, অর্থবল আছে, এইভাবে বিভিন্ন দিক থেকে এতে শেষ শক্তিমান। এই শক্তির উপরে দাঁড়ায়া থেকে লোকটি একটা তো অন্যায় করেছে, তার উপরে একটা অন্যায় করে বলে আমি যা করেছি ঠিক করেছি, যা পারিস তাই করে নেগা। এরকম আছে না? এই এলাকাতে মনে হয় না থাকতে পারে, মাস্তানার এলাকা। বাবারা, আলেম ওলামার এলাকা খুব ভালো লাগে। ভগবান গুলা আলাল গুলা এই সমস্ত এলাকায় আসলে বন্ধু বান্ধব অনেক দেখতে পাওয়া যায়, মহব্বতের লোক আপনারা আছেন, খুব ভালো লাগে। শুনুন, ধর্ম বুঝে পালন করুন। জান্নাতের অভাব নাই, জান্নাতি মানুষের অভাব। জান্নাতের অভাব নাই, জান্নাতি মানুষের অভাব। আল্লাহ রসুল বলছেন ৭২-এর মধ্যে এক দল জান্নাতে যাবে। তো আমার তো মনে হয় জান্নাত খালি থাকবে। কি গো, মনে করুন এখান থেকে কলকাতা যাবে, এসি কামরা যদি ৫টা হয় আর সাধারণ প্যাসেঞ্জার যদি বেশি হয়, এসি কামরা বেশিরভাগ ফাঁকাই যাবে, তাই না? ৭২-৭৩ দল, এক দল জান্নাতে যাবে। বোঝা গেল জান্নাতি মানুষ কম, জাহান্নামী মানুষ বেশি। বন্ধু, জান্নাতের অভাব নাই, জান্নাতি মানুষের বড় অভাব। নিজে ভালো হলে পরে জগৎ হবে ভালো, নিজে মন্দ কর্ম করে অপরকে কেন মন্দ বলো। তুমি নিজে ভালো হলে পরে জগৎ হবে ভালো। আমরা শয়তানের গোলামি করি আর মসজিদে গিয়ে আল্লাহকে জান্নাত চাই, জান্নাত দাও। বন্ধুরে আমার, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাবুদ, আমি তোমাকে দেখার আশা করি না। ভক্তরা ভাবছে আমাদের হুজুরের কি তার কেটে গেছে নাকি, মাথার কি ব্রেন শট হলো। পৃথিবীতে এমন কোন জিনিস আছে, এমন কোন বস্তু আছে, এমন কোন সৃষ্টি আছে যে আল্লাহকে দেখবার চাই না? বলেন, আছে কেউ যে আল্লাহরে দেখবার চাই না? সবাই চাই আল্লাহরে দেখবো। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভক্তরা, তোমরা শুনে রেখে দাও, আমি কিন্তু আল্লাহকে দেখার আশা করি না। লোকেরা বলে, হুজুর এটা বা কেমন কথা হলো যে মাবুদকে দেখার জন্য সবাই ব্যস্ত, আপনি দেখতে চান না কেন? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো বাবা, বুঝতে যখন পারলে না বুঝাইয়া দিই। আমি কেন দেখতে চাই না? কারণ হলো, আদম থেকে আপনার আমার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়ার বুকে এসেছেন। তার মধ্যে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে খুব নিকটের পয়গম্বর ছিলেন, খুব তহরম মাহরমের ব্যাপার ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ এই সুন্দর সম্পর্কের কারণে মহান মাবুদকে একদিন বললেন, আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমি তোমারে দেখবো। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, কথাবার্তা যা হচ্ছে এতটুকুই থাক, দেখা দেখির আশা করিও না। খুব কাছের হয়ে গেলে এরকমই হয়, তাই না বাবা? খুব কাছের, খুব নিকটের। হযরতে মুসা পয়গম্বর বলেন, আল্লাহ একবার দেখা দাও।
মাবুদ ডাক দিয়ে বললেন, না না, তুমি দেখতে পাবা না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভক্তরা শোনো, মুসা নবী দেখতে চেয়েছিলেন, আমার আল্লাহ পাক বলেন দেখতে পাবি না। আমি জুনাইদ মুসা নবীর জুতোর সমতুল্য নই। কোথায় উনি একজন পয়গম্বর আর আমি একজন আল্লাহর বান্দা। তখন মুসা নবী যখন আশা করলেন দেখতে পেলেন না, সেই কারণে আমি দেখার আশা ছেড়ে দিয়েছি। আমি এবার এটাও দেখেছি, এমন একজন নবী যারা তৈরি না করলে আল্লাহ নিজেই প্রকাশ হতেন না। সে নবী কোনদিন মাবুদকে বলেননি, আল্লাহ তুমি আমারে একবার দেখা দাও। একজন দেখা চেয়ে তিনি দেখা পারলেন, আর একজন জীবনে কোনদিন আশা করেননি তোমারে দেখবো। সেই নবীকে আমি দেখলাম মা উম্মে হানির ঘরে আরাম করতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে নিয়ে আইগা দেখা করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবু শোনো, তাকে দেখার জন্য আশা করার প্রয়োজন নাই। যে আশা করলো সে দেখতে পেল না, আর যে আশা করলো না তাকে দেখার জন্য সে ব্যস্ত। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, বন্ধুকে নিয়ে আয়, বন্ধুর সঙ্গে দেখা করব, কথা কইব। জিবরাইল ফেরেশতা নবীর দরবারে একাই শুধু আসেছেন তা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এসে হাজির হয়েছে। নবীজির দরবারে দাঁড়িয়ে আছেন। রাসূলকে জাগাবো কেমন করে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে কেমন করে জাগাই? জিবরাইলকে মাবুদ ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল কাব্বাল কদমাইহি, ওগো জিবরাইল, আমার বন্ধুর কদম তলে তুমি চুমা দিয়ে দাও, আমার বন্ধু জেগে যাবে, চোখ খুলে দেখবে। যেমনই চোখ কদমে চুমা দেওয়া, নবীজি তাকিয়ে দেখেন জিবরাইল। জিবরাইল রে, কি ব্যাপার? জিবরাইল বলেন, হুজুর, আল্লাহর দিদারে ধন্য করার জন্য স্বয়ং মাবুদ আপনার কাছে আজকে আমারে পাঠিয়েছে। বাইরে বুড়া ইন্তজার করতেছে, আমি একাই নই গো নবী, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনাকে নেওয়ার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করতেছে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পাঠানো পয়গম্বরগণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল পয়গম্বরগণ মাটিতে মরে মিশিয়ে যায় নাই। আদম পয়গম্বর থেকে শুধুমাত্র ইদ্রিস আর ঈসা রুহুল্লাহ ছিলেন নাই। যত নবী মওতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর জমিন থেকে পরজগতের বাসিন্দা হয়েছেন, এই সমস্ত নবীগণ সবাই বাইতুল মুকাদ্দাসের জমিনে এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আজকে 2 রাকাত নামাজ পড়ে সমস্ত নবী তাদের জীবনকে ধন্য মনে করবেন গো নবী। সেই কারণে নবী রাসূলের জামাত আপনার জন্য অপেক্ষা করতেছে। মাতান্তরে নবীজি ওযু গোসল সেরে দিয়ে বুরাকের উপরে চেপে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সত্যি নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন, ওকে অপেক্ষা করতেছেন। লক্ষ কোটি কোটি ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের জমিনে আজকে নবীজির আগমনে স্বাগতম জানাবার জন্য হাজির হয়ে গেছে। আপনার আমার নবীর কাছে অহংকার ছিল না। নবী বলছেন, যাই নামাজ বিছানো আছে, আমি রাসূল যাই নামাজে দাঁড়ালাম না, কাতারে দাঁড়িয়ে গেলাম। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আপনি অপেক্ষা করছেন নবী গো। আজকের এই রাতের, আজকের এই বাইতুল মুকাদ্দাসের জামাতে আপনি ছাড়া অন্য কেউ ইমামতির যোগ্য নয়।
যোগ্য ব্যক্তি যদি হয় পিছনে থাকলেও আগে আসবে, যোগ্য ব্যক্তি যদি হয় পরে জন্ম নিলেও আগে তার কাতার হবে। আপনার আমার নবী পরে, নবীদের পরে এসেছেন, সমস্ত রাসূলদের পরে পৃথিবীর জমিনে ফাতামান নবীন বলে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আদম নবীর পরে, মুসা নবীর পরে, দাউদ নবীর পরে, শীষ নবীর পরে, ইব্রাহিম নবীর পরে, ইসহাক নবীর পরে, ইসমাইল নবীর পরে, ইউসুফ নবীর পরে, ইয়াকুব নবীর পরে, শেষ পর্যন্ত ঈসা নবীর পরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাইতুল মুকাদ্দাসের জমিনে সব নবী পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে। ওরে ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনবে না, মাওলা ডাকতে জানি না। জান্নাতের অভাব নাই, জান্নাতি মানুষের অভাব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাই বোঝালেন, শোনো, আশা করি না এই কারণে। একজন আশা করেছিলেন, দেখতে পাননি, আর একজন আশা করেননি, তাকে আবার কত আদর করে, কদর করে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, মান দিয়ে, সাত তাবক আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকা মাবুদের দরবার আল্লাহ পাক স্বয়ং ডেকে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শুনুন, আওয়াজের দিকে তাকিয়ে লাভ নাই। প্রথমেই বলেছি, নসিহত গুলোকে কাজে লাগা। খেতে পড়তে বাধা নাই, জমি সম্পত্তির মালিক হতে বাধা নাই, কোটিপতি হতে বাধা নাই, বরং তো আমি মনে করি গরিব হয়ে মরাটাই পাপ। কোন ছেলে মেয়ে নজর রাখবে না, খেয়াল রাখবে না, সারা জীবন আসলেন, জিন্দেগি 63 বছর 70 বছর কাটালেন, ছেলে মেয়ের জন্য এখন ঘরও করে দিয়ে গেলেন না। ওই ছেলে মেয়েরা আপনাকে খোঁজ করবে? ভালো থাকবে, সুখে থাকবে, বাপের কথাই এমনি মনে পড়বে। যখন ঘরে শুবে বলে বাপ ছিল ঘর খান করে দিয়েছিল, বাপ ছিল এই খাটটা করে দিয়েছিল, বাপ ছিল এই জমিটা করে দিয়েছিল, সব সময় মনে পড়বে। সব সময় মনে পড়াতে হলে কিছু করে দিয়ে যান। পাইকারি ওয়াজ করি না, পাইকারি ওয়াজ আমি করি না। লোকে বলে যে গরিব মানুষ আগে জান্নাত যাবে, তাহলে বড় লোকটা এমনি তো বললেন রাগ করে দান টান দেওয়া বন্ধ করে দিবে। ওরাই যখন জান্নাতে আগে যাবে তো ওরাই যাক, আমরা বাদান করব কেন গো? গরিবের ভাগ আছে, কোন গরিবটা জান্নাত যাবে সে গরিবটাকে আগে চিনতে হবে, সে গরিব হতে হবে। এই ভিক্ষা করা গরিব নয়, ভিক্ষা করা গরিবের কথা রাসূল বলেন নাই। গরিব জান্নাতে যাবে আগে, নবীজির কথা সত্য, বাস্তব, হক। কিন্তু সে গরিব হওয়া লাগবে। সে গরিবের লাইনে কাতারে পড়েন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই গরিবের লাইনে পড়েন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম অসংখ্য আছে। সব কিছু আল্লাহকে দিয়া, নবীকে দিয়া নিজেকে গরিব হয়ে গেলেন। সেই গরিবগুলো যাবে আগে জান্নাতে। মানুষ হন ভাইরা আমার, বাবারা আমার। তাই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, জান্নাতের অভাব নাই, আল্লাহর দর্শনের অভাব নাই। আল্লাহ দর্শন দেওয়ার জন্যই আছেন। তার কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন বান্দাকে দেখা করার। এখন দেখা করা উপযুক্ত যদি না হও বন্ধু, তাহলে দেখা পাবা না। জান্নাতের উপযুক্ত হও, জান্নাত চলে যাও। জান্নাত মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন। ফেরেশতারা জান্নাত দিলে ফেরেশতাদের জান্নাতের কোনো প্রয়োজন নাই। জিন জান্নাতে যাবে না, ফেরেশতাদের জান্নাতের প্রয়োজন নাই, শুধুমাত্র মানুষের জান্নাতের প্রয়োজন। আর জান্নাতে মানুষ যদি না যায়, জান্নাত বিরান হয়ে পড়ে থাকবে, জান্নাতেরও কোনো মূল্য থাকবে না। বড় বড় কেল্লাগুলো পড়ে আছে, সম্রাটটা ছিলেন, আজ জিনভূত বাস করছে, তাই না বাবা? মূল্য আছে, মানুষ থাকতো মূল্য পেত।
মুর্শিদাবাদের জমিনে বহু মসজিদ আছে যেগুলোতে নামাজ হয় সেগুলো মূল্য পায়, যেগুলোতে নামাজ হয় না সেগুলো বিরান হয়ে মশা মাছি মাকড়সার জাল ইঁদুর বাদর সেগুলো দখল করে বসে আছে। বাবা জীবন ভাইরা আমার, সেই কারণে বলবো জান্নাতে যদি মানুষ না যায়, জান্নাত কিন্তু কোনো কাজের নয়। মানুষের জন্য আল্লাহ পাক এই পৃথিবী যেমন সুন্দর করে তৈরি করেছেন, এই মানুষেরই জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকেও সুন্দর করে সাজিয়েছেন। সেই জান্নাতে যেতে হলে ইহ জগৎ থেকে আপনাকে উপযুক্ত ব্যক্তি হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। মহান আল্লাহ পাক বান্দাকে পবিত্র করার জন্য সুন্দর একটি আয়াত কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা তোমরা শোনো শোনো, ওয়ালাউ আন্নাহুম ওয়ালাউ আন্নাহুম আনফুসাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা। আল্লাহ পাক বলছেন, বান্দারে যখন তোমরা নিজের নফসের উপর কোন রকম ভাবে জুলুম করে ফেলবে, অত্যাচার করে ফেলবে, মানে গুনাহগার হয়ে যাবা, খাতাকার হয়ে যাবা, শয়তান আজাজিলের মতো, তোমরা তখন মাথা খাড়া করে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে আমার আদম পয়গম্বরের ন্যায় আমার কাছে নত হয়ে তোমরা বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজাজিল এখনো মাপ পায়নি, আদম নবী মাপ পেয়ে গেলেন। কারণ হলো আল্লাহর কাছে বিনয় স্বীকার করলেন, মাবুদ আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। মহান আল্লাহ পাক কোরআন দিয়া নবীর উম্মতকে বুঝায় দিলেন, ওগো আমার নবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের বাবা আদমকে যেমন আমি ক্ষমা করেছি, তোমাদেরকে একটা ক্ষমার পাওয়ার রাস্তা বাতলে দিলাম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা। তোমাদেরকে এত সুন্দর একটা রাস্তা দিয়েছি, এত সুন্দর একটি জায়গা দিয়েছি, যে জায়গায় গিয়ে যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে, ও মাবুদ আমি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এইভাবে যখন তুমি ক্ষমা চাইবে, আমার নবীর দরবারে গিয়ে যখন ক্ষমা চাইবে, আস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ পাক বলছেন তোমাদের ক্ষমাগুলো যখন নবীজির কাছে এসে বলবে, তোমাদের অন্যায়গুলো, তোমাদের ভুলগুলো নবীর কাছে এসে যখন তোমরা স্বীকার করবে, আমার নবীজি তোমাদের হয়ে তখন আমার কাছে জানাবে, মাবুদ গো চলার পথে বলার পথে আমার উম্মতেরা ভুল করে বসেছে, আয় আল্লাহ পাক তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার নবী আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তোমার দরবারে এসে যখন তারা ক্ষমা ভিক্ষা চাইবে, আর তুমি যখন তাদের জন্য আমারে বলবে, আমি আল্লাহ পাক আমি তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাওয়াবার রহিমা, আল্লাহ পাক বলছেন আমি তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়াবান মেহেরবান হয়ে যাব। গুনাহ যদি করিস বান্দা তওবা করিস মনে, গুনাহ যদি করিস বান্দা তওবা করিস মনে, লা ইলাহা কিরণ জানিস ফুল ফুটাবি মনের বনে। আল্লাহ পাক তাহলে শর্ত দিলেন কি, গুনাহগার যদি হয়ে যায় নবীর দরবারে হলো শর্ত। এখন তো বর্তমানে আমাদের সম্মুখে নবী নাই, চামড়ার চোখে দেখতে পাওয়া যায় না, ভারতের মাটি থেকে মক্কা মদিনাও বহুত দূর। তাহলে এখন আমরা কোথায় যাব? পৃথিবীর জমিনে নায়েবে নবী নায়েবে রাসূল আছেন, কোরআনের ভাষায় যাকে আমরা বলি মুর্শিদ। নায়েবে নবী নায়েবে রাসূলের দরবারে গিয়ে
জীবনের মতো যদি তওবা করে নেন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, পবিত্র হয়ে আপনি দুনিয়ার মুখ থেকে যাবেন, জান্নাতের আপনার কোনো অভাব থাকবে না। ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের সুন্দর একটা ঘটনা রয়েছে, আপনাদেরকে একটু শোনায়া যায়। আমার বাবা জীবন ভাইরা, মা বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, এই আয়াতের উপরে আমল করবেন, জিন্দেগিকে সুন্দর করে সাজায়া কবরের বাসিন্দা হয়ে যাবেন, কবরে কোনো চিন্তা নাই। মুমিনদের জন্য আল্লাহ পাক কোনো জাহান্নাম বানান নাই, সিদ্দিকীনদের জন্য কোনো জাহান্নাম নাই, সিদ্দিকীনদের সাথী সাথীদের জন্য কোনো জাহান্নাম নাই, নবীর সঙ্গীদের কোনো জাহান্নাম নাই। এখন আপনি যদি নবীর দলের মানুষ দাবি করেন অথচ জাহান্নামে যান, জানতে হবে বেটা মুখে আর দিলে তুমি এক ছিলে না। মুখ তোমার এমন এক বলেছে, দিল তোমার আরেক বলেছে, সেই কারণে তুমি আজকে জাহান্নামে যাও। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। সবে মাত্র নব মুসলিম আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মাত্র হলো মুসলমান হয়েছেন। মনে করেন 1 মাস গুজরেছে। একটা লোহা আগুনের মধ্যে ভরে দিলে বের করার পরে পরে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ঠান্ডা হবে না, হবে নাকি? সঙ্গে সঙ্গে ঠান্ডা হবে না। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র কিছুদিন হলো মুসলমান হয়েছেন, নব মুসলমান, আপনার আমার নবীর দরবারের খাদেম হয়ে গেছেন, নবীজির দরবারে আছেন। এমন সময় কিছুদিন পরে ইহুদিদের মধ্যে থেকে একটা সংবাদ চলে আসলো। ইহুদিরা বলে ফেললো, ও মুহাম্মদ, তোমার কলমা পড়বো কি পড়বো না, তোমাকে আমরা গ্রহণ করব কি করব না, সেটার জন্য আমাদের সঙ্গে একটু পরামর্শের প্রয়োজন আছে। তুমি যদি আসতে পারো বড় ভালো, আর তুমি যদি না আসতে পারো তোমার তরফ থেকে একজন তোমার বিশ্বাসযোগ্য ব্যক্তি, তবে আমরা মনে করি আমাদের মধ্যেই আমাদের এক সন্তান ছিলেন, কিছুদিন পূর্বে তোমার দলের মধ্যে গিয়ে মুসলমান দাবি করছে, তুমি নাকি তাকে কলমা পড়িয়ে দিয়েছো, তোমার দলের লোক হয়ে গিয়েছে। ওই ছেলেটার নাম হলো আবুল বাবা, ছেলেটা কিন্তু আমাদেরই সন্তান। তুমি যদি আসতে না পারো তাহলে এক কাজ করো, আমাদেরই ছেলে যখন তোমার দলের হয়েছে, মুসলমান হয়েছে, এই আবুল বাবাকেই তুমি দয়া করে আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা তার সঙ্গে একটা পরামর্শ করে সলা পরামর্শ করে আমরা জানাইয়া দেব কি করলে ভালো হয় না হয় ইত্যাদি বিষয়গুলো তার মাধ্যমে আমরা জানাইয়া দেব। আপনার আমার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মতে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবুল বাবা, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হযরত আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে হাজির হয়েছেন। বলে, হুজুর জাপানা হুকুম করুন। বলে, আবুল বাবা, আমি তোমার দলের মধ্যেই, তোমার কওমের মধ্যেই, তোমার বংশের মধ্যেই আমি তোমাকে আমার তরফ থেকে দূত হিসাবে, প্রতিনিধি হিসাবে আমি পরামর্শ করার জন্য তোমাকেই নির্বাচন করেছি, তোমাকে যেতে হবে। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুকুম মানার জন্য তৈরি আছি। বাবা জীবন ভাইরা আমার, আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী গোপন ভাবে এবার প্রশিক্ষণ দিলেন। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যখন রাষ্ট্রীয় দূত যাবে, তাদের গোপন তথ্য আপন আপন থাকবে।
প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে। আমার নবী আপনার নবী ইহুদিদের মোকাবেলায় ইহুদিদের সঙ্গে পরামর্শের জন্য আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা কে আপনার নির্বাচন করেছেন। আপনার আমার নবীর নির্বাচিত দূত আল্লাহর নবী তাকে গোপন ভাবে, গোপন সূত্র, গোপন কিছু কথা, গোপন কায়দা কৌশল আপনার আমার নবী শিখিয়ে দিলেন। রে আবুল বাবা, প্রয়োজন না হলে এই কথাগুলো কিন্তু বলবা না, অপ্রয়োজনে এগুলোকে তুমি খবরদার বাস করবা না। তোমাকে যে আমি পরামর্শগুলো দিলাম এইগুলো সেইভাবে তুমি পালন করবে। কোন রকম অন্যায় করিও না, কোন রকম আল্লাহ রাসূলের নিয়ম ভঙ্গ করিও না। বাবা জীবন ভাইরা আমার সেইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে হযরতে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে চলে গেলেন, নিজের বংশের মধ্যে চলে গেলেন। বাবারে ভাইরা আমার, সবে মাত্র মুসলমান হয়েছে, নব মুসলিম, কিছুদিন হলো মনে করুন বাপ ছেড়েছে, মা ছেড়েছে, বন্ধু বান্ধব ছেড়েছে, সবাইকে ছেড়ে দিয়ে নবীর দরবারে এসেছে। আবার কিছুদিন যেতে না যেতেই সেই মানুষটা তাদের মধ্যে চলে গিয়েছে। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গের সাথীরা যখন পেল, বন্ধু হিসাবে বন্ধুর কাছে এসে হাজির হলো। বন্ধুরা, তোকে ছেড়ে আমরা বড় খারাপ আছি। বন্ধুদের মনের দুঃখের কতগুলো বলতে লাগলো। বাবা আত্মীয় স্বজন সবাই এসে আবুল বাবাকে বোঝাতে আরম্ভ করলো। যখন বোঝাতে বোঝাতে এক পর্যায়ে আবুল বাবাকে কিন্তু বুঝিয়ে ফেললো। আবুল বাবাকে বুঝিয়ে ফেললো। সে বুঝে গেল মা বাবা আত্মীয় স্বজনের মোহাব্বতে পড়ে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির গোপন সূত্র, গোপন তথ্যগুলো যেগুলো বলার ছিল না সেইগুলো কিন্তু আপনার বলে ফেললো। আবেগে কোনো কাজ করা যাবে না বন্ধু, বিবেকে কাজ করা লাগবে। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা হোশ হিসাব মতো হারিয়ে দিয়ে নবীর কথাগুলো অমান্য করে ফেললো। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে সব গোপন সূত্র বলে ফেললো। যেমনই বলাও হয়ে গেছে, শয়তান আজাজিল পালিয়ে গেছে। আর আবুল বাবা এখন চেতন হয়ে দেখছেন, আমি সব হারিয়ে ফেলেছি, আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে। এ গজল এমনি বলেনি, সব হারিয়েছে। মুর্শিদ যদি না চিনতে পারে সব হারিয়ে ফেলবে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে। আরে দিন দুনিয়া সবই পাওয়া যায় তোমারই এক চাহনে, তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে। আমি এ দুনিয়াতে সুখ শান্তি তাও পেলাম না, এক ক্রান্তি ঘুচল না কো মনের ভ্রান্তি, ঘুচল না মোর মনের ভ্রান্তি। অশান্তি রাতে দিনে তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে। যেদিন নবীজি শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে, যেদিন নবীজি শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে, সেই দিন আমি কিসের বলে
যাব তিনার সামনে তোমায় না চিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব হারিয়ে যখন ফেলেছেন এবার তিনি চেতন হয়ে গেলেন যে আমি আল্লাহ কি করলাম, আমি সব ছেড়ে নবীকে আপন করেছিলাম, সব ছেড়ে মাবুদ তোমার মহব্বত অন্তরে বসিয়ে নিয়েছিলাম, আজকে আমি আত্মীয় স্বজনের মায়ায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে আমি বড় অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ আমি জগমত গুনাহগার নাপাক হয়ে গেছি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম যাওকাও, আল্লাহ পাক বলছেন বান্দা রে তুমি ভুল করবা আমি জানি, কারণ তোমাকে ভুল দিয়েই সৃষ্টি করা হয়েছে। আজাজিল তোমারে ভুল দেখিয়ে দিয়েছে, আজাজিল তো পাল্লাই পড়ে তুমি ভুল করেছো। ও বান্দা যদিও ভুল হয়ে গেছে, যদিও জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ পাক সুন্দর একটা রাস্তা দিয়ে দিয়েছি। আমার পাক ও পবিত্র আমার বন্ধুর দরবারে তুমি চলে এসো, তোমার অন্যায়টাকে তুমি স্বীকার করো। আমার আল্লাহ পাক বলেন তুমি যখন স্বীকার করবা আমার নবী তখন তোমার স্বীকারোক্তি আমার কাছে যখন হাজির করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা রে তাওয়াবার রাহিমা, তওবা কবুলকারী হিসাবে পেয়ে তুমি আমাকে রহমতকারী হিসাবে পাবা, রহমত দানকারী হিসাবে পাবা। আমি আল্লাহ পাক তোমার প্রতি দয়াও করব। সেই কারণে বাবা হযরত আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট দিলেন জানতে পেরে আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি। আল্লাহর নবীর দরবারে ছোট দিলেন মদিনার জমিনে মদিনার মসজিদে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন ও নবীর সাহাবীরাও, ও নবীজির সাহাবীরাও, আমি বড় অন্যায় করেছি, এই অন্যায়ের তো ক্ষমা হয় না। তবে একটু শোনো গো, একটু তোমরা শোনো, এই খুঁটির সাথে আমি আবুল বাবাকে হাত পা বেঁধে তোমরা রেখে দাও, দয়া করে আমার হাত পা দুটো বাঁধো, অতক্ষণ পর্যন্ত বাঁধা থাকবে যতক্ষণ না আমি আবুল বাবাকে আমার আল্লাহ পাক ক্ষমা করতেছেন। আমার নবী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না দেবেন, আমার নবী যতক্ষণ পর্যন্ত আমারে মুক্তি না দেবেন, ও নবীর সাহাবীরা আমার হাত পা দুটো তোমরা খুলে দিও না। আর আমি আবুল বাবা আজ থেকে এখন থেকে নিয়ত করে ফেললাম, আমি রোজার নিয়ত করে ফেললাম, আমি রোজার নিয়ত করে ফেললাম, আমি যতক্ষণ পর্যন্ত মাবুদের তরফ থেকে নবীর তরফ থেকে ক্ষমা না পাবো আমি আবুল বাবা ইফতার করব না। আমার এটাই রোজা থেকে গেল, রোজা অবস্থায় না খাওয়া অবস্থায় আমি আবুল বাবা পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যায় বিদায় হয়ে যেতে রাজি আছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমার এই গুনাহ ক্ষমা না করবে, আমার নবীজি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে আমাকে মুক্তি না দেবে আমি আবুল বাবা না খেয়ে পৃথিবীর জমিন থেকে যেতে রাজি আছি, কিন্তু একটা দানা ফল কমে দিতে রাজি নাই। কিতাবের মধ্যে আমি পড়েছি বাবা হযরত আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার ওই খুঁটির মধ্যে সাথে বাঁধা আছে, রাত দিন দিনের পর দিন হিসাব মতো আবুল বাবা আপনার অতিক্রম করতেছে। একটা দিন সারা দিন মনে করুন চলে গেল, হযরত নয়নে কেঁদে যায়, সবাই তাকিয়ে আছে আবুল বাবার প্রতি হয়তো আল্লাহ রহম করবেন, দয়ার নবী হয়তো সন্ধ্যা বেলা হয়ে গেলে আবুল বাবাকে খুলে দেবেন, কিন্তু না 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 না, সন্ধ্যা আপনার হয়ে গেল, এশার নামাজও হয়ে গেল, সব আপন আপন বাড়ি চলে গেল। আবার ফজরের সময় আসলো, দেখা দেয় আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূরে তওবার কাছে আপনার এখনো পর্যন্ত বাধা আছে। প্রায় 24 ঘন্টা আপনার অতিবাহিত হয়ে গেল, কোনো মতে আবুল বাবাকে কোনো মতে আপনার এক ফোঁটা পানিও পান করানো যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলেন ও আবুল বাবা, প্রায় 24 ঘন্টা 1 দিন 1 রাত হয়ে গেল, কিছু যদি না খাও, কিছু যদি না পান করো, শরীর নষ্ট হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, মারা পড়ে যেতে পারো, অন্যায়
অন্যায় করেছো, ভুল করেছো, অবশ্যই আল্লাহ পাক তোমারে ক্ষমা করবে। তুমি তওবা করতেছো, কিছু তুমি খাদ্য গ্রহণ করো। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না 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 না, আমি কিছুই খাদ্য গ্রহণ করব না, যতক্ষণ না নবী আমারে খুলে দেবেন, নবী যতক্ষণ না বলবেন খাও, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। আমার নবীও কিন্তু আবুল বাবার দিকে আপনার নজর করেন না। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আজকে সাহাবী আবুল বাবার দিকে নজর দেন নাই, অন্যায় করেছে, কিন্তু দয়াল নবী অন্তর থেকে ভালোবাসেন। আল্লাহর হাবিব চেয়ে আছেন আমার আবুল বাবাকে আমার আল্লাহ পাক কখন ক্ষমা করবে। নবীজি চেয়ে আছেন জিবরাইল ফেরেশতা কখন নবীর দরবারে আসবে। আবুল বাবার তওবা কবুল হয়ে গেছে, আমার আল্লাহ পাক বলে পাঠাবেন। এইদিকে আপনার আমার নবী কিন্তু তাকিয়ে আছেন। বাবা একদিন দুই দিন হয়ে গেল, আবার সকাল চলে আসলো, সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। আমার নবীজি চেয়ে আছেন হযরতে জিবরাইল ফেরেশতা হয়তো আসবেন, কিন্তু না 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 না, সাহাবায়ে কেরাম তিনারাও চেয়ে আছেন আমার নবী হয়তো আজকে 3 দিনের বেলায় আবুল বাবার উপরে রহম করবেন, কিন্তু না না, কিতাবের মধ্যে লেখা আছে 3 দিনের সন্ধ্যা অতিবাহিত হয়ে গেছে, আবার রাত চলে আসছে। আমার নবীর দরবারে আবুল বাবার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আবুল বাবার জন্য কোন রকম কোন কথা আল্লাহর তরফ থেকে নাই। নবী দয়াল নবী মুস্তাফা তাকিয়ে আছেন জিবরাইল কখন আসবে আমার আবুল বাবাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত জিবরাইল আসলো না। ও বাবারে, তওবার মতো যদি তওবা করো জান্নাতের অভাব নাই, পাকের মতো যদি পবিত্রতার মতো পবিত্রতা অর্জন করো জান্নাতের অভাব নাই, জান্নাতি মানুষের বড় অভাব। তাই আমি বলে যাই আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, 2 দিন নয়, প্রায় 6 দিন অতিবাহিত করেছিলেন। কিতাবের মধ্যে লেখা আছে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা 6 দিন 6 রাত না খেয়ে মদিনার জমিনে সুদূরে তওবার সঙ্গে বাঁধা ছিলেন। বাবারা ভাইরা আমার, তবুও শিকার কিন্তু কিছু খান নাই। আল্লাহর নবীর দিকে চেয়েছিলেন নবী কখন এসে তাকে আপনার মুক্তি দেবে। এমন সময় দেখা যায় 6 দিনের রাত যেদিন হয়ে গেল, ফজরের সময় আমার নবী আপনার নবী দয়াল নবী মুস্তাফা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আজকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছেন আজকে 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, 6 দিন চলে গেছে, আর নবী কোনোদিনই হাসেন নাই। আপনার নবী আজকে ফজরের সময় যেন মুস্কুরাতেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর দিকে তাকায়া মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজকে এত সকাল সকাল ফজরের সময় কেন আপনি মুস্কি হাসতেছেন? ও নবীজি, কি এমন আনন্দ পেয়েছেন যার কারণে আপনার চেহারায় আনন্দ দেখতে পাচ্ছি? আপনার আমার নবী বলছেন, উম্মে সালমা, আমার আল্লাহ পাক আমার আবুল বাবা সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমার আবুল বাবার তওবা কবুল করে নিয়েছেন। জিবরাইল আমার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবুল বাবাকে ক্ষমা হয়ে গিয়েছে। ও সালমা রে, আমি চেয়েছিলাম আমার আবুল বাবা তরফে, আমার আল্লাহর তরফ থেকে আমার সাহাবী আবুল বাবার উপরে কোন কোরআনের আয়াত নাজিল হয় কিনা। আমার আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করে দিয়েছেন, তাতে আবুল বাবার ক্ষমা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সুসংবাদটা কি আমি আপনার বিবি হয়ে মদিনার মানুষের কাছে এলান করব? আমার নবী আপনার নবী বলেন, উম্মে সালমা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি এলান করে দাও। আল্লাহর নবীজির ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার মা ডাক দিয়ে বলতেছেন, ও মদিনার ছেলেরা, ও মদিনাবাসীরা, তোমরা যার অপেক্ষায় দিন গুনতেছিলে, আজকে যার অপেক্ষায় তোমরা ছিলে, কখন আল্লাহ পাক ক্ষমা করবে, কখন নবীজি ক্ষমা করে দিবেন। তবে শোনো গো, আবুল বাবার তওবা আমার আল্লাহ পাক কবুল করেছেন, দয়াল নবী মুস্তাফা ঘোষণা করে দিয়েছে।
সাহাবায়ে কেরাম সবাই আনন্দে আত্মহারা হয়ে আপনার ছুটে চলে আসলেন মদিনার জমিনে। আজকে শত শত মানুষ আবুল বাবা মুক্তি পেয়েছে, আবুল বাবা তওবা আল্লাহ পাক কবুল করেছেন। সাহাবায়ে কেরাম এসে আবুল বাবার হাত পায়ের রশিগুলো খুলতে চায়। আবুল বাবা ডাক দিয়ে বলেন, ও নবীজির প্রিয় সাহাবীরা, আপনারা আমার হাতের পায়ের রশি খুলবেন না। আমি ওয়াদা করেছি, আমি দেখতে চাই বাস্তবে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা। যতক্ষণ না নবীজি খুলবেন আমি বুঝবো আমার আল্লাহ আমাকে ক্ষমা করেন নাই। নবী যখন মুক্তি দিবে আমি বাস্তবেই মুক্তি মনে করব। আপনার আমার নবী সেই দিন, আপনার নবী আমার নবী ফজরের নামাজ পড়তে আবুল বাবাকে খুলে দিয়ে মুক্তি দিয়ে দিয়েছেন। এ বন্ধু বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা সৃষ্টি জগতের জন্য মুক্তির দূত হিসাবে, হিসাবমত রহমত হিসাবে আল্লাহ পাক দয়ার নবীকে পাঠিয়েছেন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দারে জীবনের যদি তোমরা ভুল করো, খাতা করো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। ভাইরা আমার, বাবারা আমার, আমাদেরকে আল্লাহ পাক শিখায়ে দিয়েছেন, গুনাহ যদি হয়ে যায় ভয় করিস না বান্দা, আমার রাহমাতুল লিল আলামিন নবী পাঠিয়েছি। সেই নবীর দরবারে গিয়ে সেই নবীকে ওসিলা করে আমার দরবারে ক্ষমা চাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা দিয়ে দিব। সেই মোতাবিক আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে ক্ষমা পেয়েছিলেন। এখনো পর্যন্ত সুতুনে তওবা বলে সেই খুঁটির নাম, খুঁটিতে লেখা আছে। যারা এই ঘটনা জানে, এই বিষয়গুলো জানে, তারা মদিনার জমিনে গিয়ে, মদিনার মসজিদে গিয়ে সুতুনে তওবার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আর খোদার কাছে তওবা করে। আল্লাহ পাক আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ যেমন ওই জায়গায় maaf করেছেন, অনুরূপ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন ওই জায়গায় তওবা করলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার যদি নসিব কোন সময় হয়, নবীর জিয়ারত করার সময় আল্লাহ পাক যদি নসিব করে, যাবেন সুতুনে তওবা লক্ষ্য করে সেখানে 2 রাকাত নামাজ আদায় করবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ওরে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি, আর পাখির মতো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই গো, করে কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তো বাবারা, ভাইরা আমার, মা বোনেরা, বহুত দিন পর আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। বেশ কিছু কথা রাখলাম, আরো কথা ইনশাআল্লাহ হবে। তবে মসজিদের উন্নতি কল্পে এই পবিত্র ধর্ম সভার আপনারা আয়োজন করেছেন। দেশের ছেলেরা ঈদের খুশি উদযাপন করার উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদকে কেন্দ্র করে এই জালসার আয়োজন করেছেন। তো সুবহানাল্লাহ, আপনারা সকলে এখানে আছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি বসে আছেন। আমার পরে আরো সুন্দর সুন্দর বক্তাও আছেন, তিনাদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। তো ভাইজান আমারে বলেছেন যে একটু মসজিদের জন্য আল্লাহর বান্দাদের কাছে একটু আবদার করবে, সেই মোতাবেক আপনাদের কাছে আমি একটু আবদার রাখছি আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য। আব্বাজান, বাবজি, ভাই, মা বোনেরা, এখানে অনেকেই আপনারা আছেন, দেওয়ার মতো ব্যক্তিও আপনারা আছেন। আল্লাহ পাক আপনাদেরকে দেওয়ার সুযোগ দান করেছেন। দান বাবাজি সবাই করতে পারবে না, অন্তর যার পরিষ্কার, আল্লাহ রাসূলকে যে ভালোবাসে, সেই ভালোবাসার মহব্বতের দিক থেকেই দান আসে। মা বোনেরা, বাবজি, ভাইরা আমার,
এখানে গরিব ফকির বড় লোকের কোনো ব্যাপার থাকে না। এমন কিছু মানুষ আছে প্রচুর ধন আছে কিন্তু দিল নাই, এমনও কিছু মানুষ আছে যার দিল আছে ধন নাই। ভাইরা আমার, বাবারা আমার, তো যাই হোক, আল্লাহর পবিত্র ঘর মসজিদ, এই মসজিদের জন্য যদি আল্লাহর কোনো বান্দা থাকেন, পাক পাঞ্জাতনের ওসিলা আল্লাহ পাক তার দয়াল নবীকে, নবীজি বলছেন আমাকে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের মতো করে একটা সুন্দর নৌকা দান করেছেন। নূহ আলাইহিস সালাম আপনার দুনিয়ার পানি থেকে উদ্ধার হওয়ার জন্য নৌকার উপরে চেপেছিলেন। সেই নৌকায় যারা চেপেছিল তারা আপনার পরিত্রাণ লাভ করেছিল। ঠিক অনুরূপ রাসূল বলছেন কাশাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের মতো করেই আমারে আল্লাহ পাক একখানা নৌকা দিয়েছেন। সেই নৌকাটার নামই হলো পাক পাঞ্জাতনের নৌকা। এই নৌকার যারা অনুসারী, এই নৌকাকে যে স্মরণ করে, এই নৌকাকে পাথেয় করে, এই নৌকাকে বাহন করে যারা নিজের জীবন আপনার চালায়, তাদের জীবন ধন্য হয়ে যায়। তাই পাক পাঞ্জাতন, পাঞ্জা মানেই হলো পাঁচ। তো সুবহানাল্লাহ, এখানে আল্লাহর বান্দা অনেকে আছেন, একজন বান্দা আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা দিতে পারবেন। কোন আশিকে রাসূল আছেন, দিওয়ানায়ে মুস্তাফা আছেন, আমার বাপজি ভাইরা আমার, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি, হয়তো আপনি দিলে কোনো আপনার ক্ষতি হবে না, আপনি দিতে পারবেন। এমন কোন বান্দা, এমন কোন বান্দি আল্লাহর যদি কেউ থাকেন যে আমি ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদে দান করব, আমার মা চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, আত্মীয় স্বজন চলে গিয়েছে, বন্ধু বান্ধব চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, মহব্বতের ছেলে চলে গিয়েছে, তাদেরকে কেন্দ্র করে তাদের শান্তি কামনা উদ্দেশ্যে ৫,০০০ টাকা হুজুর আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমি দান করলাম। আমার আব্বা জান, বাপজি ভাইরা, এমন কোন ব্যক্তি যদি থাকেন, এমন কোন আল্লাহর বান্দা বান্দি যদি থাকেন, একজন বান্দার কাছে আমার একটু আবেদন, বাবা ৫০,০০০, ২০,০০০, ৪০,০০০, ৫০,০০০ আমি আপনাদের কাছে আবদার রাখিনি। পাঞ্জাতনের ওসিলা, পাক পাঞ্জাতন, ৫টা কালেমা, ৫ ওয়াক্ত নামাজ, বুনিয়াল ইসলাম ও খামসিন, ইসলামের বুনিয়াদ হলো ৫, পাঁচে পাঁচে সুবহানাল্লাহ অনেক কিছু আছে। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কতদিন কাঁদব মোরা একা গো নবী, কাঁদব মোরা একা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কতদিন কাঁদব মোরা একা। আর দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, আর কাঁদি কেন কেউ জানে না, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কতদিন কাঁদব মোরা একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যা আইতে নবী হলেন রাওয়ানা, হায় গো হলেন রাওয়ানা।